মুগ ডাল দিয়ে রুই মাছের মাথার মুড়ো ঘন্ট, এটা কিন্তু বাঙালিদের কম বেশি সকলেরই পছন্দের একটি খাবার। আসসালামু আলাইকুম, আফরিনস কুকিংয়ে আজকে আমি বড় রুই মাছের মাথা দিয়ে আর ডাল মিক্সড করে আমি এখন মুড়ো ঘন্ট তৈরি করে দেখাবো। আর এই জন্য আমি রুই মাছের মাথা নিয়েছি একটি, আর এটাকে আমি কেটে নিয়েছিলাম, আর সাথে লেজ নিয়েছি, সাথে লেজের এক অংশ কেটে নিয়েছি। তো ডালের সাথে আসলে মাছ বেশি থাকলে এটা আসলে খেতেও মজা লাগে। আর আমি মুগ ডাল আগে থেকে ভিজে রেখেছিলাম, তো এখানে আমি প্রায় ছোট এক বাটির মতো নিয়েছি, আর 1 ঘন্টার মতো আমি পানিতে ভিজিয়ে এটাকে, যাতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি কড়াইতে আমি দুটো তেজপাতা আমি ভেঙে দিয়েছি, আর 2.5 টেবিল চামচের মতো এখানে আমি তেল দিয়ে দিয়েছিলাম, আর এখানে 3টি পেঁয়াজ কুচিও আমি দিয়ে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর 1 টেবিল চামচ পরিমাণের মতো সেই আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ওই ঝামেলা এড়ানোর জন্য একটু মশলা মিক্সড করে নিচ্ছি। 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো, আর 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর 1.5 চা চামচের মতো এখানে আমি ধনে গুঁড়োটা নিয়েছি। তো সামান্য পানি দিয়ে একটু মিক্সড করে নিয়েছিলাম, তো মশলাগুলো দিয়ে দিয়েছি। আর মশলাগুলো যাতে পুড়িয়ে না যায় সেজন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি স্বাদমতো কিছু লবণও এখানে দিয়ে দিচ্ছি। আর মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখানে মাছগুলো আমি দিয়ে দিলাম। তো মাছগুলি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলার সাথে মিক্সড হয়ে যায়। আর মাছগুলো যখন একটু আধা সিদ্ধ হবে তখনই আমি ওই ডালগুলো দিয়ে দিব। ভিজানো ডালগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর সেই ডালগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এতটুকু পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন এবং আমার ফলোয়ার্স হয়েছেন, লাইক কমেন্ট শেয়ার করেছেন, তাদের প্রতিও রইল আমার অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর এভাবে আসলে আমরা একজন আরেকজনকে সাপোর্ট করলে লক্ষ্য অর্জনে কারোই পিছপা হতে হবে না। আর সকলের যদি রান্নাগুলো ভালো লেগে থাকে এবং সকলের মাঝে সেটা শেয়ার করলে, যারা আসলে রান্না করতে একটু নতুন বা অভিজ্ঞতা কম, তারা আসলে এগুলি শিখে তারা বাসায় রান্না করতে পারেন এবং তাদের পরিবারকে খাইয়ে তারা নিজেরাও কিন্তু প্রশংসা কুড়াতে পারেন। আমি ডালটা দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রান্না করেছিলাম। তারপর যখন মাছগুলো একটু সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি একটু হালকা করে ভেঙে দিয়েছি, খুব বেশি একটা ভাঙবো না কারণ নাড়াচাড়া এমনিতেই ভেঙে যাবে। আর মাছগুলো যখন সিদ্ধ হয়েছে হালকা করে ভেঙে দিয়েছি, এবং আর ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি প্রায় 3 মগের মতো এই ফুটন্ত গরম পানি আমি এখানে দিয়ে দিয়েছি। আর এটাকে দিলে আসলে তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছিলাম, আর আরও কিছুক্ষণ আমি ঢেকে রান্না করেছি। এরপরে আমি আবার ঢাকনাটা খুলে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এবং প্রায় 1 চা চামচ বা 1.5 চা চামচের মতো এখানে ভাজা জিরার গুঁড়াটা আমি তেলে ভাজার জিরার গুঁড়াটা আমি করে নিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। তো কিছুক্ষণ রান্না করার পর আবার উপরে আমি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, আর 4-5টি কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি নামানোর 5 মিনিট আগে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তাটা আপনারা না খেতে চাইলে স্কিপ করতে পারেন, তো আমার কাছে কিন্তু ভালো লাগে এবং দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আরও 5 মিনিট পর যখন একদম ঘন হয়ে আসবে ঝোলটা বা ডালটা, তখন আমি এটা নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নিয়ে পরিবেশন করেছি। আসলে এটা গরম গরম ভাত ছাড়াও কিন্তু রুটি পরোটার সাথে খেতে কিন্তু বেশ জমে। আর এটা আসলে আপনারা একবার ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।